ফরিদপুরের আদি ঐতিহ্যবাহী খোকা মিয়ার মিষ্টি, যেটি ফরিদপুরের কমলাপুরের তেঁতুলতলায় অবস্থিত। দীর্ঘ ৭৪ বছর যাবৎ এই মিষ্টির দোকানটি একই রকম স্বাদ মান বজায় রেখে রসগোল্লা বানিয়ে যাচ্ছে। যদিও দোকানটির অবয়ব দেখে এর মিষ্টির মান কেমন হতে পারে তা যাচাই করা মুশকিল, তবে এই মিষ্টি একবার যে খেয়েছে সে এর অতুলনীয় স্বাদ ভুলতে পারবে না। এই অসাধারণ মিষ্টির স্বাদ নিতে তাই আমরা আজ চলে এসেছি তেঁতুলতলাতে। ও ভালো কথা, খোকা মিয়ার মিষ্টির দোকানের সামনেই কিন্তু একটি তেঁতুল গাছ রয়েছে। আর এই তেঁতুলতলায় আরও বেশ কয়েকটি মিষ্টির দোকান রয়েছে কাছাকাছি একই রকম নামে। তবে অথেন্টিক খোকা মিয়ার মিষ্টি খেতে আপনাকে আসতে হবে এই দোকানটিতে। তো চলুন কথা আর না বাড়িয়ে এই দোকানটির মিষ্টির স্বাদ গ্রহণ করে আসি। বানানো আছে না গরম ডালো সাদাটা আর ডালো লাল, একদমই সেই মিষ্টির বানানোর জায়গায় রয়েছি। এখানে রস তৈরি হচ্ছে আর ওই সাইডে তো মিষ্টি বানাচ্ছে, ওগুলো একটু পরে এই রসে ঢালা হবে। আর এই দোকানে সারা দিন ব্যাপী সকাল থেকে রাত অবধি মিষ্টি বানানো চলতেই থাকে। এই যে আরেকজন বানাচ্ছে। আপনার নাম কি চাচা? আবুল কালাম। আপনিও কি কারিগর? কত বছর ধরে বানাচ্ছেন এখানে? আমি বানাচ্ছি 24 বছর। 24? আচ্ছা। দিন করে মানে এটা চলতেছে, মানে স্টপ নাই কখনো? কয়জন আছেন কারিগর? আমরা দোকানে 5 জন কাজ করি। খোকা মিয়া কোথায়? সে মারা গেছে 35 বছর আগে। ও বাবা, তাহলে এখন দেখে কে? তার ছেলে আছে, নাতি আছে। কতক্ষণ নিয়ে হবে এটা? সারা করে 15-20 মিনিট দাঁড়ানো লাগে, তারপরে সারা করে তাহলেই হয়ে যাবে। এই মিষ্টির বিশেষত্ব রয়েছে কয়েকটি। ১. মিষ্টির মিষ্টতা তুলনামূলকভাবে কম, বরং ছানার স্বাদই বেশি। ২. মিষ্টি মুখে দিলে নিমেষেই গলে যায়। ৩. মিষ্টি বানানোর সম্পূর্ণ প্রক্রিয়া সামনেই করা হয়, তাই এর গুণগত মান নিয়ে কোনো সন্দেহ নেই। মিষ্টি খেতে এসেছো তুমি? হাই দাও একটা হাই। তো আসেন আপনাদের সাথে নিয়ে আজকে একটু মিষ্টির স্বাদ গ্রহণ করি। যদিও অলরেডি আমি একবার খেয়ে ফেলেছি, আবার একটু নিচ্ছি। জাস্ট অসাম। মুখে দিব, কিছুক্ষণ মনে হয় যে অন্য একটা জগতে বসবাস করছি, কিছুক্ষণ পরে নাই, হাওয়াই মিঠাইয়ের মতো মিলায় যায়। মিষ্টিটা অনেক মজার। সাদা মিষ্টি আছে লাল রঙের মিষ্টি, যদিও সবাই সাদা রঙের মিষ্টিটাই বেশি খেয়ে থাকে। আর আছে এই যে নিমকি দিয়ে এভাবে কিন্তু অনেক মজার। লালটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি, এটাও মজা। এটা অনেকটা ওই কালো জাম টাইপের আর কি। ঠিক বলছো, এটার মধ্যে একটা সেই কালো জামের একটা ফ্লেভার আছে, কিন্তু স্বাদের দিক থেকে সাদাটা আমার কাছে বেস্ট।